নমস্কার, ইজি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা টার্কিশ ডেজার্ট রান্না করে দেখাবো। ডেজার্টটির নাম হচ্ছে বাসবুসা। খুব সহজ করা, একে অনেকে সুজির কেকও বলে। তা এটা রান্না করতে লাগবে সুজি। তা সুজিটা এটা মিহি সুজি। যদি কারোর বাড়িতে মিহি সুজি না থাকে তাহলে সে গ্রাইন্ডারে একবার যদি মোটা সুজিকে ঘুরিয়ে নেয় তাহলে এটা মিহি সুজি হয়ে যাবে। তাই এখানে নিচ্ছি 1 কাপ আর 1/3 কাপ মিহি সুজি। এরপর এর সাথে মেশাবো 1/2 কাপের মতন গুঁড়ো চিনি। এখন কেউ যদি চিনি একটুখানি বেশি খায় তাহলে সে আর একটু চিনি দিতেই পারে, কোনো অসুবিধা নেই। তবে খুব বেশি চিনি দিলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। চিনিটা আর সুজিটাকে আমি এখানে মিশিয়ে নিলাম। এরপর এতে আমি দেব 1/3 কাপের মতন রিফাইন্ড অয়েল। এখন রিফাইন্ড অয়েলও দিতে পারেন, আবার বাটারও দিতে পারেন। আমি রিফাইন্ড অয়েল দিয়েছি, কারোর যদি ইচ্ছে হয় বাটার দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। এটাকে এবার আমি মিশিয়ে নেব। এবার আমি এতে দেব কোকোনাট পাউডার। এটা ড্রাই কোকোনাট পাউডার। এটাকে এর সাথে মেশাবো। আর এতে দেব এবারে আমি 1 কাপের মতন দুধ। না, তার আগে আমি এখানে দেব বেকিং পাউডার। 1 টিস্পুনের মতন আমি বেকিং পাউডার দেব। ওয়ান টিস্পুন বেকিং পাউডার আর দেব ভ্যানিলা এসেন্স। ওয়ান টিস্পুনের মতন ভ্যানিলা এসেন্স। এইবার আমি এতে 1 কাপের মতো দুধ দিয়ে দেবো। নিয়ে এটাকে আমি মেশাবো।
এই সব কটা মেশানো হয়ে গেছে। এইটাকে আমাকে এবারে 10 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। 10 মিনিটের জন্য আমি রেস্টে রাখবো। তারপরে আমি এটাকে কনভেকশন মোডে বা ওভেনে আমি 180 ডিগ্রি থেকে 180 ডিগ্রিতে 20 থেকে 25 মিনিটের জন্য রান্না হতে দেবো। এটা আমি এখন 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এখানে আমি একটা চিনির রস করব, সেই জন্য হাফ কাপ চিনি আর হাফ কাপ জল। এটা কোনো একতার বা দুইতার কিছু হবে না। একটা চিনিটা গলে গেলে আমি এটাকে নিভিয়ে দেবো। আঁচটা খুব কমে আছে, আস্তে আস্তে চিনিটা গলুক। চিনি গুলো গুলে গেছে, এটা গুলে গেলেই আমি এটাকে নিভিয়ে দেবো। এখানে কেবল চিনির রস করাটাই দরকার, কোনো তারের দরকার নেই। চিনির রসটা হয়ে গেছে। এখানে আমি এই পাত্রটাকে একটুখানি ঘি বলুন তেল বলুন কিছু একটা দিয়ে গ্রিজ করে ফেলবেন। আমি একটু ঘি দিয়ে করে দিচ্ছি, ঘি ঘি গন্ধ ছাড়বে তাই। রিফাইন তেল মাখন যার যা ইচ্ছা তাই দিয়ে করবেন। এইবার এতে আমি এইটা যে রেস্টে রেখেছিলাম সেটা এবারে আর একবার ওপর নিচ করে এটার মধ্যে দিয়ে দেবো। এটাকে আবার এই অবস্থাতে খানিকটা এরকম ভাগ করে রাখবো যাতে পরে সুবিধা হয়। এইবারে যা যা দিয়ে ইচ্ছা ডেকোরেশন করতেই পারেন। আমি কালো কিশমিশ আর সাদা কিশমিশ দিয়ে করব। আমি সাদা কিশমিশটা তুলেই নিলাম, ভালো লাগছে না খুব একটা। কালো কিশমিশ দিয়ে আমি করলাম। এবারে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 20 থেকে 25 মিনিট কনভেকশন মোডে আমি
বেক হতে দেব। বেক করে বেরিয়ে আসার পর আমি আবার দেখাচ্ছি। বাঁশভূষাটা বেক হয়ে গেছে, আমি একবার দেখে নিই এটা। হ্যাঁ, এটা তো লাগছে না। আমি এটাকে একবার ভালো করে কেটে দেবো এবারে। এইবার এটাতে আমি যে চিনির শিরাটা করে রেখেছিলাম সেটা এবারে এটা গরম অবস্থাতেই দেবো এটাতে, যাতে এটাকে শোক করে নেয়। এটা কিছুক্ষণের মধ্যে পুরোটাই শোক হয়ে যাবে। এরপরেও যদি কেউ আরো এই চিনির শিরা চায় তাহলে প্লেটে সার্ভ করবার সময় ওপর থেকে খানিকটা চিনির শিরা দিয়ে দিতে হবে। তৈরি হয়ে গেল আমার বাঁশভূষা। আপনারা এটা রান্না করুন, রান্না করে খেয়ে দেখুন আপনাদের কিরকম লাগছে। ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি টিপে আমাকে সাহায্য করবেন। এবং যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে এটাকে অনেক অনেক শেয়ার করবেন এবং পেজটাকে ফলো করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ।